আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আপনারা জানেন যে চলতি মাসে বাংলাদেশ সরকার তারা নতুন একটি নীতি ঘোষণা করেছে, যেটি আপনার বাজেট অধিবেশনকে কেন্দ্র করে যে বিদেশ থেকে যারা এর আগে বা আপনারা যারা আগে মোবাইল ফোন নিয়ে আসতেন বাংলাদেশে এক কিংবা একাধিক, সেই ব্যাপারটায় তারা এবার একটা নতুন নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তটা এরকমের যে আপনি চাইলেই আপনার মা বাবার জন্য দুটো ফোন আপনি নিতে পারবেন না। এই নীতিটা তারা গ্রহণ করেছে এবং এই নীতিটা যে গ্রহণ করেছে বা এই যে আদেশটা তারা দিল, এটা কি কারণে দিল সেটা নিয়েই কথা বলবো। এবং আপনি চাইলেই আপনার পছন্দের মানুষকে যে একটা ফোন দিবেন বিদেশ থেকে, সেটা কিন্তু পারতেছেন না। তাহলে বলা যায় যে অনেক সময় বলা হয় যে প্রবাসী যারা আছে, যারা প্রবাসে থাকে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, কিংবা তাদেরকে আপনার অনেক রকমের কি বলে পদবিতে তারা ভূষিত করেন, যে একজন প্রবাসী অনেক কিছু এইটা ওইটা এরকম বিভিন্ন রকমের তাদেরকে ভালো পাওয়ার একটা চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা কিন্তু মানে সরকার যারা বর্তমানে আছে তারা কিন্তু প্রবাসীদের সাথে মানে মশকরা কিংবা প্রবাসীদের তারা কোনো গুরুত্বই দিচ্ছে না, এবং আরো প্রবাসীরা যাতে সমস্যায় থাকে বা পড়ে সেই ব্যাপারটাই কিন্তু তারা সামনে নিয়ে আসছে। যে ব্যাপারটা আগে ছিল 2023 কিংবা 2022-এর ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, তারপরে মা বাবার জন্য যে দুইটা ফোন আপনি নিতে পারবেন না প্রবাস থেকে, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। 2022-এ এই রকমের বাজেটে ছিল যে আপনি বিদেশ থেকে, অর্থাৎ আমি যদি দুবাইয়ের কথাটা ধরি, যে দুবাই থেকে আপনি বাংলাদেশে যখন যাবেন, বেশিরভাগ এখানে শ্রমিক বা সৌদি, এই মালয়েশিয়া এইসব জায়গায় বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক আছে, এবং এরা যখন বাংলাদেশে যায়, বিশেষ করে দুবাই থেকে যখন একটা বিমান বাংলাদেশে যায় এবং সেটা যদি 400 যাত্রী থাকে, তো 400 যাত্রী কিন্তু তারা 2 পিস বার নিয়ে যেত এবং 100 গ্রাম যে খোলা স্বর্ণ আছে, যেটা কি বানানো স্বর্ণ, সেটা নিয়ে যেত। তো এটা 2022-এ ওপেন ছিল এবং 2022-এ 2টা বার এবং 100 গ্রাম স্বর্ণ নিতে পারতো ফ্রি, কোনো ট্যাক্স ছাড়া, এবং সেখানে এর বেশি নিতে হলে আপনাকে ট্যাক্স দিতে হতো। অর্থাৎ সেটা যে বার আছে সেই বারের ব্যাপারে, খোলাটায় কখনোই ট্যাক্স লাগতো না, এবং এটা 100 গ্রাম নিতে পারবেন। এবং এটা 23-এ এসে সরকারের বিশেষ কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য সেখানে তারা একটা নিষেধাজ্ঞা আনেন। নিষেধাজ্ঞাটা এরকমের যে বিদেশ থেকে একটা বার নেওয়া যাবে এবং 100 গ্রাম আপনি খোলা স্বর্ণ নিতে পারবেন। অর্থাৎ একটা বার নিলে আপনাকে ডাবল ট্যাক্স দিতে হবে। আগে যেখানে ট্যাক্স 2টা বারে ছিল মাত্র 20,000 টাকা, সেখানে 23-এ এসে করছে যে একটা বার আপনি যদি নেন, তো একটা বারে আপনার দিতে হবে 40,000 টাকার মতো ট্যাক্স, এবং 100 গ্রাম খুচরা নিতে পারবেন, এবং একের উপরে আপনি যে বার নেবেন সেই সুযোগটা কিন্তু আপনার নাই। তো এই একটা বার এবং 100 গ্রাম স্বর্ণ করেছে যে একটা বারে 40,000 টাকা দেওয়া লাগবে। তো একটা বার নিয়ে যারা এই বিজনেসটা করে তারা কিন্তু 40,000 টাকা ব্যবসা করা তাদের জন্য কষ্টকর। তো এই ব্যাপারটা গত বছর অর্থাৎ 23-এ এটা ছিল এরকমের, এবং 23-এ যে ব্যাপারটা ছিল যে কোনো একটা মহলকে, অর্থাৎ সরকারের যারা খুব ঘনিষ্ঠ বা সরকারের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং এখান থেকে কিন্তু ঠিকই স্বর্ণ যেত এবং সেটা করও লাগতো না, কিছুই লাগতো না। অর্থাৎ এখানে শত শত কেজি দুবাই থেকে স্বর্ণ যায়, আর সেটা সরকারি সিস্টেমে যায় এবং সেখানে কোনো ট্যাক্স লাগে না, কিছু লাগে না। কিন্তু যারা প্রবাসী আছে তারা যদি নিয়ে যায় তাহলেই ট্যাক্স। তো প্রবাসীর সাথে কি পরিমাণ আচরণটা করতেছে এটা আপনারা বুঝতে পারতেছেন। তো এটা গেল 23-এ। 24-এ এসে নতুন একটি যে আইন করলো, সেখানে আপনার এখন বলা হয়েছে যে আপনি প্রবাস থেকে মাত্র 2টা ফোন নিতে পারবেন। অর্থাৎ আপনি নিজে 2টা ফোন ইউজ করেন, যেমন আমি 2টা ফোন ইউজ করতেছি। আমার একটা ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি, আর একটা ফোন আমার হাতে, তো আমি 2টা ফোন ইউজ করতেছি। এখন আমি যদি চাই যে আমি বর্তমানে দুবাই আছি, আপনারা অনেকে হয়তো জানেন, এবং দুবাই হলো মোবাইলের একটা কারখানা বলা যায়। বাংলাদেশে যত পরিমাণ মোবাইল বা ল্যাপটপ বা স্বর্ণ যায়, এটা বেশিরভাগ কিন্তু দুবাই থেকে যায়, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি যদি দুবাই থেকে বাংলাদেশে যাই, তো আমার হাতে 2টা ফোন আছে। আমি যদি চাই যে মা বাবার জন্য আরো 2টা ফোন নিব, কিন্তু সেইটা কিন্তু বর্তমানে সম্ভব না। তো যারা প্রবাসে থাকে তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে পরিবারের মানুষকে খুশি করার জন্য বা ভালো লাগার জন্য, যাই হোক, সে তার মা কিংবা বাবা কিংবা আপনজন যারাই আছে কিংবা তার প্রিয়জনকে তিনি কিন্তু একটা ফোন দিতে চায়। তো এখন যারা প্রবাস আছে তারা কিন্তু আপনার এই যে খুশি করা কিংবা মা বাবাকে 2টা ফোন দেওয়া, সেটা কিন্তু আপনি করার সুযোগ নাই। আপনি সর্বোচ্চ 3টা ফোন নিতে পারবেন। আগে ছিল সেটা 8টা ফোন, অর্থাৎ আপনি আগে 2টা ফোন নিজে ইউজ করেন, ওইটা নিতে পারবেন কোনো রকম ট্যাক্স ছাড়া, এবং আরো 6টা ফোন আপনি নিতে পারতেন ট্যাক্স দিয়া, অর্থাৎ সরকারকে আপনি ট্যাক্স দিয়ে তারপর বাকি 6টা ফোন নিতে পারতেন। কিন্তু সেইটা 2024 এসে এমন ভাবে আইন করা হয়েছে, এখানে মাত্র আপনি 2টা ফোন
যে ব্যবহার করেন এই দুইটা নিতে পারবেন, তার সাথে মাত্র একটা ফোন নিতে পারবেন। এখন একটা ফোন আপনি নিয়ে কাকে দিবেন? আপনি মাকে দিবেন, না বাবাকে দিবেন, নাকি আপনার প্রিয়জনকে দিবেন, নাকি আত্মীয় স্বজনকে দিবেন? এরকম কিন্তু সুযোগ নাই বর্তমানে। এবং একটা ফোন আপনি যে ট্যাক্স দিয়ে নেবেন সেটাও 5 থেকে 20,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে ঢাকা এয়ারপোর্টে, অর্থাৎ চট্টগ্রাম এয়ারপোর্টে আপনি যেখানে নামেন সেখানে আপনার ট্যাক্স দিতে হবে। তো যেখানে আগে ছিল 8টা ফোন নেওয়ার মতো সুযোগ, আপনি চাইলে পরিবারের লোকজন বা অন্যজন জনকে আপনি খুশি করতে পারতেন, কিন্তু বা আপনি মা বাবাকে দিতে পারতেন, কিন্তু এখন কিন্তু চাইলে সেটা পারবেন না। বিদেশ থেকে মাত্র এখন দুইটা ফোন, যে দুইটা হয়তো আপনি নিজে ইউজ করেন, এই দুইটা নিতে পারবেন, আর মাত্র একটা ফোন নিতে পারবেন, সেটাও ট্যাক্স দিয়ে নিতে হবে। তো তাহলে এখন কেন এইটা করলো যে আপনি মাত্র 3টা ফোন নিতে পারবেন কিংবা বেশি নিতে পারবেন না? এটার একটা কারণ আছে। ফোন কিন্তু এখান থেকে শত শত যায়, অর্থাৎ দুবাই থেকে যে ফোন বাংলাদেশে কিন্তু লাগে যে শত শত যায়। এবং এই শত শত ফোন কিভাবে যায়? এই শত শত ফোন কিংবা স্বর্ণ আপনারা দেখতে পান যে প্রায় দিনই এয়ারপোর্টে স্বর্ণ আটক হয়েছে, কিংবা আপনার মোবাইল উদ্ধার হয়েছে, এটা উদ্ধার হয়েছে, ওইটা উদ্ধার হয়েছে। এগুলো সামান্য, এটাই আপনার 100%-এর মধ্যে মাত্র 10% বা 5% উদ্ধার করা হয়, বাকিগুলো কিন্তু সবই ঢুকে যায় এবং চলে যায়। তো একজন প্রবাসী চাইলে এখন 3টার বেশি মোবাইল নিতে পারবে না, কিন্তু লাগেজে কিন্তু শত শত মোবাইল প্রতিদিন যাচ্ছে। এখন এগুলো কে নিচ্ছে? এগুলো নিচ্ছে যারা সরকারি এমপি মন্ত্রী তারা আছে, তারা ট্যাক্স ছাড়া এবং এয়ারপোর্টে তাদের কোনো চেকিং হয় না, তারা এগুলো ঢুকে যায়। একই সাথে সরকারের যে আমলা আছে, বিভিন্ন প্রশাসন আছে, তাদের নামে বেনামে কিন্তু এগুলো যায়, এবং এইগুলোই বাংলাদেশে বসুন্ধরা সহ, যমুনা সহ যে আপনার অন্যান্য যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু এগুলো সাপ্লাই হয় এবং সেগুলো এখানে বেচা বিক্রি চলে। তো প্রবাসীরা চাইলে বাংলাদেশ মানে এই যে বিদেশ থেকে, সে যে দেশেই হোক, বিশ্বের যে কোনো দেশেই হোক, এখান থেকে সে চাইলে 3টার বেশি এখন ফোন নিতে পারবে না। কিন্তু অন্যান্য সিস্টেমে লাগেজে কিন্তু শত শত ফোন, ল্যাপটপ, স্বর্ণ কিন্তু প্রতিদিন দেশে ঢুকতেছে। তো সমস্যা কি? সমস্যা শুধু প্রবাসীরা মা বাবাকে খুশি করতে পারবে না, প্রবাসীরা পরিবারের অন্য কাউকে একটা ফোন দিতে পারবে না। ফোনের চাহিদা অনেক থাকে। একটা প্রবাসী যখন বিদেশ থেকে দেশে যায়, তখন আত্মীয় স্বজন সবাই বলে যে আমার একটা ফোন দিস। মা বলতে পারে, ভাই বলতে পারে, বোন বলতে পারে, কিন্তু আপনি এখন সেটা করতে পারবেন না। এখন মাত্র 3টা ফোন নিতে পারবেন। তো অনেকে 2টা 3টা ফোন এমনিই চালায়, যেমন আমার নিজেরই 3টা ফোন আছে, আমার হাতে এখন 2টা, বাসায় আছে একটা। তো আমি চাইলে বাড়তে একটা ফোন মার জন্য কিংবা বাবার জন্য নিতে পারবো না। তো প্রবাসীরা এই যে সমস্যাটার মধ্যে পড়ছে, এবং এই সমস্যাটা প্রবাসীদের জন্য তৈরি করা হয়েছে শুধু যে সরকারি যারা আমলা মন্ত্রী আছে, প্রশাসন আছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই প্রবাসীদের এটা বন্ধ করা হয়েছে। এবং একই সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা ছিল প্রবাসীদের, সেগুলোও বন্ধ করা হয়েছে। কিন্তু গত বছরও যেই আইনটা ছিল যে 8টা ফোন নেওয়া যায়, 6টা ট্যাক্স দিয়ে নিতে পারবেন এবং 2টা আপনি ইউজ হিসাবে নিতে পারবেন, সেই ব্যাপারটা যদি এখনো থাকতো বহাল, তাহলে এটা অনেক প্রবাসীদের জন্য ভালো হতো এবং প্রবাসীরা চাইলেই পরিবার কিংবা অন্য মানুষজনকে তারা খুশি করতে পারতো। কিন্তু বর্তমানে প্রবাসীদের সেই সুযোগটা একেবারে নাই এবং সেটা একেবারে বন্ধ করা হয়েছে। এবং বন্ধ করা হয়েছে শুধু একটাই কারণ, সেটা হলো সরকারের যারা আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত ছিল বলেই আমি এই কথাগুলো বললাম। যে প্রবাসীদের বাংলাদেশ সরকার মোটেই পছন্দ করে না, কিংবা তাদেরকে আসলে দেখতেও পারে না, তাদেরকে কামলা না, তার চেয়ে হয়তো খারাপ কোনোভাবে দেখার চেষ্টা করে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোথাও থেকে দেখা হবে। আসসালামু আলাইকুম।